ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক ভালো আছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা। দ্রুতই তাদের পরিবারের কাছে দিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সমন্বয়কদের জোর করে আন্দোলন প্রত্যাহারের বার্তা নেওয়া হয়নি বলেও দাবি করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। নিরাপত্তাহীনতার কথা বলে শুক্র, শনি ও রবিবার কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে খাবার শেষে গোয়েন্দা হেফাজত থেকে আন্দোলন প্রত্যাহার করে ভিডিও বার্তা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। এ সময় আরও ৫ সমন্বয়ক তার সঙ্গে ছিলেন। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সোমবার সকালে ডিবি কার্যালয়ে ৬ শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে যান পরিবারের সদস্যরা। জানান সমন্বয়করা ভালো আছেন। খবর পাওয়ার পরে আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে, তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি। আমি আসছি, কথা বলছি, অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, ওদের তেমন কোনো ই করা হয়নি, ওরা ভালো, আমি দেখলাম ভালো। উনি নিরাপত্তা আছে এবং হারুন স্যার ওনার অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে এবং ভালোই আছে। জি ভালো আছে, ওরা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। শাশালাকে জিজ্ঞাসা করছি, তারপরে বলছে আম্মা আমি ভালো আছি, এখানে কিচ্ছু করে নাই, স্যার আমাদেরকে কিছু করে নাই, আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করছে। গোয়েন্দা হেফাজতে থাকা সমন্বয়কদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি, এমনকি জোর করে কোনো ভিডিও বার্তা আদায় করা হয়নি দাবি করেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। তারা আমাদের কাছে ভালো আছে, সুস্থ আছে এবং তার ধারাবাহিকতা তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে, আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে। এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরে অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। ডিবি অফিসে ধরে নিয়ে খাবার টেবিলে বসানো প্রসঙ্গে হাইকোর্টের মন্তব্যের বিষয়ে কিছু জানেন না বলেও দাবি করেন হারুনুর রশিদ। এটা আমরা এখনো পাইনি, এটা আমরা এখনো পাই। আবারও যদি আবার তারা কোনো স্থাপনায় তারা হাত দেয়, ধ্বংসাত্মক কাজটা করবে, তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দিবে না। শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, নিরাপত্তার জন্যই তাদেরকে হেফাজতে রাখা হয়েছে দাবি গোয়েন্দাদের। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।